আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা কয়েক ঘন্টায় কোরআন শিক্ষা ক্লাসের প্রথম পর্ব নিয়ে চলে আসছি। তো আজকে আমরা শিখব তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ। তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ। এখানে এক একটা করে শব্দ আছে, কয়েকটি হরফ মিলে এক একটা শব্দ এখানে দেওয়া আছে। তো আমরা এগুলা এখান থেকে পরিপূর্ণভাবে শিখব ইনশাআল্লাহ। প্রত্যেকটা হরফ তার মাখরাজ থেকে উচ্চারণ করে প্রতিটা কায়দা কানুন সহকারে মদ গুণনা সহকারে ইনশাআল্লাহ এখানে উল্লেখ করা হবে। প্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং মনোযোগ সহকারে ধরার চেষ্টা করবেন। আমরা পর্ব পর্ব আকারে ভিডিও আপলোড করে যাব ইনশাআল্লাহ। যারা একেবারে কোরআন শিখতে পারেন নাই, যারা একেবারে কোরআন পড়তে পারেন না, ইনশাআল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে করে কোরআন পড়তে পারবেন। এবং অনেকে আছেন কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। আশা করছি আমাদের এই চ্যানেলে কিছুদিন সময় দিলে ইনশাআল্লাহ আপনারা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন এবং যারা একেবারে পারেন না তারাও ইনশাআল্লাহ এখান থেকে কোরআন শিখতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাব ইনশাআল্লাহ এখন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আমরা প্রথমে এই শব্দগুলো বানান করে পড়ব, তাহলে আগামী সামনে যেই পর্বগুলো দেওয়া হবে সেই পর্বগুলো আমাদের শিখতে সহজ হবে এবং কোরআন পড়ার ক্ষেত্রেও আমাদের সহজ হবে। হা জবর হা, র জবর র, হা র, সিন আলিফ দুই জবর সান, হা র সান। হা, হাকে উচ্চারণ করতে হবে 2 নাম্বার মাখরাজ হতে, হলকের মধ্যখান হতে স্পষ্টভাবে। আমরা হলকের মধ্যখান থেকে হাটা উচ্চারণ করব, যেমন হা জবর হা, যেমন হা জবর হা, র জবর র, রকে মোটা করিয়া পড়তে হবে, পুর করিয়া পড়তে হবে। কারণ রর উপরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেই রকে মোটা করিয়া পুর করিয়া পড়তে হয়। আর যদি রর নিচে যে থাকে তাহলে সেই রকে পাতলা করিয়া বারিক করিয়া পড়তে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রর উপরে জবর আছে, তো এখানে রকে মোটা করিয়া পড়তে হবে। যেমন হা র, হা র, সিন আলিফ দুই জবর সান, হা র সান, হা র সান। প্রিয় দর্শক, এখানে কিন্তু আরেকটা কায়দা আছে, সেটা হচ্ছে আমরা কোরআন পড়ার ক্ষেত্রে কোনো একটা বড় বাক্য পড়ার ক্ষেত্রে আমরা যদি এরকম শব্দ শেষে যদি ওয়াকফ করি, অর্থাৎ এখানেই যদি ওয়াকফ করি, তাহলে এখানে একটা কায়দা হবে, সেটা হচ্ছে মধ্যে আওয়াজ। ঠিক আছে, বানানের ক্ষেত্রে হবে হা র সান পড়তে হবে। আর যদি আমরা এখানে ওয়াকফ করে পড়ি তাহলে হা র সা, এখানে একালি পরিমাণ টানিয়া পড়তে হবে, কারণ এটা মধ্যে আওয়াজ হয়েছে। 2 জবর তানবিনের বামে যদি ওয়াকফ করা হয় তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। তাহলে এখানে সেটাই হয়েছে। যেমন 2 জবর, এখানে সিনের উপরে 2 জবর হয়েছে, 2 জবর তানবিনের বামে যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে রিডিংয়ের ক্ষেত্রে পড়তে হবে 1 আলিফ পরিমাণ টান করিয়া। যেমন হা র সা, ঠিক আছে, হা র সা। আর যদি আমরা এখানে ওয়াকফ না করি তাহলে পড়তে হবে হা র সান, হা র সান। জিম জবর জা, সিন জবর সা, জা সা, দাল আলিফ দুই জবর দান, জা সা দান। এখানে যে জিমটা আমরা দেখতে পাচ্ছি এই জিমটাকে আমরা উচ্চারণ করব জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, অর্থাৎ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে চাপ দিয়ে পড়তে হবে, কারণ জিম হরফটা হচ্ছে শক্ত হরফ। তো জিমকে শক্ত করে পড়তে হবে। যেমন জিম জবর যা, জিম জবর যা, সিন জবর সা, সিন কিন্তু চিকন হরফ, তো সিন আমরা উচ্চারণ করব চিকন করে। যেমন জাসা, জাসা, দাল আলিফ দুই জবর দান, জাসা দান,
জাসাদান। প্রিয় দর্শক, যদি এখানে ওয়াকফ করা হয় তাহলে দাল আলিফ দুই জবর দানের ক্ষেত্রে এখানে যদি ওয়াকফ করে পড়ি তাহলে আমরা পড়ব দা, এক আলিফ পরিমাণ টানিয়ে পড়ব, কারণ মধ্যে আওয়াজ হয়ে যাবে। যেরকমভাবে আগের শব্দটা হয়েছে হা রসা এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হয়েছে, তো এখানেও যদি ওয়াকফ করে পড়ি আমরা তাহলে এখানে দা এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন জাসা দা, ঠিক আছে, জাসা দা। হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান। এখানে যে আলিফটা, যে হামজাটা আমরা দেখতে পাচ্ছি, হামজা কিন্তু এক নম্বর মাখরাজ থেকে একেবারেই হরকের শুরু থেকে স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। যেমন আ, হামজা জবর আ, হামজা জবর আ, আবাদান। এখানেও যদি অক্ফ করি তাহলে এক আলিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে, কারণ দুই জবর তানবিনের বামে অক্ফ হয়েছে, মধ্যে আওয়াজ হয়ে যাবে। আমরা যখন রিডিং পড়ব, অক্ফ করলে পড়ব আবাদা, ঠিক আছে, আবাদা। আর যদি অক্ফ না করি তাহলে পড়তে হবে আবাদান, আবাদান। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো বিষয় না বুঝে থাকেন, কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন, অথবা আমাদের এই চ্যানেলের নাম্বারটি, একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যে কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কিভাবে আমরা পড়লে আমরা সহজভাবে বুঝবো সেই বিষয়ে যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই জানাবেন। ক জবর ক, বা জবর বা, ক বা, কফ আলিফ দুই জবর কন, ক বা কন। ত, ত হরফটা হচ্ছে মোটা হরফ, ত আমরা উচ্চারণ করব মোটা করে। ত জবর ক, ত জবর ক, বা জবর বা, ক বা, ক বা। কফ আলিফ দুই জবর কন, ত বা কন। এখানে কফটা উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া, ঠিক আছে। যেমন কফ, কফ। তাহলে আমরা এখানে পড়ব এইভাবে ত বা কন, ত বা কন। আর যদি এখানে ওয়াকফ করা হয় তাহলে পড়তে হবে এক আলিফ পরিমাণ টানিয়া, কারণ দুই জবর তানবিনের বামে ওয়াকফ হয়েছে, মধ্যে আওয়াজ হয়ে যাবে, মধ্যে আওয়াজ এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হয়। যেমন ত বা ক যদি ওয়াকফ করা হয়, আর যদি ওয়াকফ না করা হয় তাহলে পড়তে হবে ত বা কন, ত বা কন। ত পেশ তো, ওয়াও দুই জবর ওয়ান, তো ওয়ান। তো কিন্তু মোটা হরফ, আমরা এখানে অনেকেই এরকমভাবে ভুল করে থাকি। আমরা অনেকে পড়ি তুয়ান, তুয়ান যদি পড়ি তাহলে তা হয়ে যাবে, কারণ এখানে তো তা হরফ নাই, এখানে যে হরফটা আছে সেটা হচ্ছে ত, মোটা হরফ। তো তো আমরা উচ্চারণ করব প পেশ তো, মোটা করে। প পেশ তো, ওয়াও দুই জবর ওয়ান, তো ওয়ান। হা পেশ হো, দাল দুই জবর দান, হু দান। হা দুই এক নাম্বার মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। এক নাম্বার মাখরাজ হচ্ছে হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়, হলকের শুরু থেকে একেবারেই স্পষ্টভাবে। যেমন হা পেশ হো, হা পেশ হো। দাল দুই জবর দান, হু দান, ঠিক আছে। হা পেশ হো। এখানে আমরা বানান করার ক্ষেত্রে হুদান পড়েছি, এবং এখানে যদি আমরা অক্ফ করি তাহলে কিন্তু হুদা হবে, এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। যেরকম সূরা নাবার কিছু কিছু আয়াতের মধ্যে রয়েছে, যেমন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, সেখানেও কিন্তু দুই জবর তানবিনের বামে অক্ফ হয়েছে, অক্ফ হওয়ার কারণে এক আলিফ টানিয়া পড়তে হয়েছে। ওখানে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবান, ওখানে ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবান আছে, কিন্তু দুই জবর তানবিনের বামে ওয়াকফ হওয়ার কারণে আমরা ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা পড়ি। তো এখানেও সেমটাই হবে। যেমন হুদান যদি ওয়াকফ করা হয় তাহলে হবে হুদা, এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যতটুকু পড়েছি আমরা এক টানে এখন রিডিং পড়ব।
তো যারা আমরা এই ভিডিওটা দেখতেছি খুব মনোযোগ সহকারে ধরবো, আর যদি আমরা ইচ্ছা করি তো আমার সাথে সাথেও আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرسا حرسا অক্ষ করা হইলে হারসা একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে। জাসাদান জাসাদান যদি অক্ষ করা হয় তাহলে একালিক পরিমাণটা নিয়ে পড়তে হবে, যেমন জাসাদা। ঠিক আছে, জাসাদা। আবাদান আবাদান অক্ষ করা হইলে আবাদা একালিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। কবাকন কবাকন তকে মোটা করিয়া পড়তে হবে। আর যদি অক্ষ করা হয় তাহলে এখানে একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে, যেমন কবাক মধ্যে আওয়াজ হবে। তোয়ান অক্ষ করা হলে তোয়া একালি পরিমাণটা নিয়ে পড়তে হবে। এখানেও ওইভাবেই হবে, যেমন হুদান অক্ষ করা হইলে হুদা একালিফ পরিমাণটা নিয়ে পড়তে হবে। প্রিয় দর্শক, আজকের আমাদের এই ভিডিওটা কোরআন শিক্ষা ক্লাস, কয়েক ঘন্টায় কোরআন শিক্ষা ক্লাস প্রথম পর্ব আমরা আজকে এইখানে সমাপ্ত করেছি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কয়েক ঘন্টা কোরআন শিক্ষা ক্লাসের 2 নম্বর পর্ব আমরা আবার দ্বিতীয় লাইন থেকে চলে আসব, কারণ আমরা প্রথম অবস্থায় অল্প অল্প করে আমরা শিখব। কারণ অনেকে আছি যারা একেবারে পারি না, এবং অনেকে আছে পারি কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারি না। তো আমরা যদি প্রথম অবস্থায় অল্প অল্প করে শিখি তাহলে আমাদের পড়াগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবো। তো আমাদের প্রথম পর্ব এই লাইনটাই থাকবে। আমরা যারা এই ভিডিওটা দেখছি আমরা সকলেই এই লাইনটা হরফগুলো উচ্চারণ করে সুন্দরভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। আগামী 2 নম্বর পর্ব আমরা দ্বিতীয় লাইন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং কারো কোনো বিষয় যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন, এবং কোনভাবে পড়ালে আপনারা সহজভাবে বুঝবেন সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।